মোহ, মায়া এগুলো যে কারোর প্রতি হতে পারে, আর যে কোনো বয়সে যে কারোর প্রতি হতে পারে, যে কোনো সময় হতে পারে। একটা মানুষ একটা মানুষ যদি আরেকটু মায়া মানুষের প্রতি আরেকটা মানুষের প্রতি যদি মায়া হয়ে থাকে বা অতিরিক্ত মায়া হয়ে থাকে, যে মায়া ছাড়তে পারতেছে না, তারা ছাড়া বাঁচতে পারতেছে না, ঠিক প্রেম প্রীতি ভালোবাসার মতো এমন যদি হয়ে থাকে, বাড়ির ফ্যামিলির লোকজন বা বয়স্ক মানুষ বা মা বাবা চিন্তিত হয়ে যায় যে আমার মেয়েটা কোন পথে চলতেছে, কি হবে, তার ভালো হবে না। মা বাবা তো চায় তার সন্তান ভালো থাকবে সবসময়, মা বাবা তো কখনো খারাপ চায় না তার ছেলে মেয়ের। তো কেউ যদি কোনো ছেলে বা মেয়ে কেউ যদি অন্য একজনের সাথে এই মায়ায় পড়ে যায়, যে মায়া কাটাতে পারতেছে না, এতটা মায়া যে তার ছাড়া থাকতে পারতেছে না, পাগলামি করতেছে, উল্টোপাল্টা কাজ করতেছে, এইটা যদি করে থাকে, তো প্রথমত বাবা মার বা ফ্যামিলি প্রথমত একটা ভুল কাজ করে ফেলায়, যে মেয়ে বা বিশেষ করে ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি পাগলামানি করে বাড়িতে। তো মেয়ে যদি এমন পাগলামানি করে, কোনো মেয়ে যদি প্রেমে পড়ে যদি কোনো পাগলামানি করে এমনভাবে, তাহলে প্রথমত বাবা মা বা ফ্যামিলি এরা একটা ভুল কাজ করে। যে ভুল কাজটা হলো যে তার মেয়ের সাথে যে মেয়েকে না সামলায়ে, যে মেয়েকে না সাপোর্ট করে বা মেয়েকে ওটা না বুঝায়ে তার বিপরীতভাবে পদক্ষেপ নেয়, এমনভাবে পদক্ষেপ নেয় যে সেই মেয়েটার প্রতি একটা আহ, চলে আসে, যে কি কয়, একটা চাপ সৃষ্টি হয়। যে এদিকে দেখতেছে যে তার প্রিয় মানুষটার সাথে ভালো করে কথা বলতে পারতেছে না বা তাকে পাচ্ছে না, আবার যদি তার ফ্যামিলি ভাবে, ফ্যামিলির থেকে যদি এমন একটা সিচুয়েশনের পড়ে বা এমন একটা চাপের ভিতর পড়ে, তখন মেয়েটা সেই মেয়েটা অনেকটা অসহায় হয়ে পড়ে। তখন সে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সে মেয়েটা তখন ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সে তখন মনে করে যে তার দুনিয়াতে থাকাটা তার বোধহয় আর ভালো হচ্ছে না, বা দুনিয়া ছাড়ার জন্য সে উল্টোপাল্টা চিন্তা ভাবনা করে, যে তার দুনিয়াতে থাকাটাই যেন বৃথা। তো এই ফ্যামিলি যদি এমনভাবে চাপ সৃষ্টি করে, এটা হচ্ছে ভুল কাজ করবে। কারণ যখন একটা মেয়ে, যে কোনো মেয়ে একটা প্রাপ্তবয়স্ক হলে নির্দিষ্ট একটা বয়স থাকে, নির্দিষ্ট একটা বয়স থাকে, এই বয়সের সময় সবাই প্রেমে পড়ে বা অন্য মানুষের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই যে আসক্তটা হয়েছে, তো সেও যদি পাগলামানি করে, তার ফ্যামিলি যদি পাগলামানি করে, তাকে সাপোর্ট দিতে হবে একটু। সাপোর্ট না দিলেও তাকে বোঝাইতে হবে, তো এমনভাবে যেন চাপ সৃষ্টি না করে যে সেই মেয়েটা নিজেকে অসহায় বোধ করবে বা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এমন কোনো চাপ সৃষ্টি করা যাবে না। কারণ তখন যদি সে ফ্যামিলির লোকজন চাপ সৃষ্টি করে, তাহলে সে বারবার আত্মহত্যা করতে যাবে, না হয় কোথাও চলে যাবে, সে এমন এমন কাজ করবে যেটা তার জীবনের জন্য ঝুঁকি, তার বেঁচে রাখার জন্য জীবনটা যেন একেবারে ঝুঁকিমূল্য হয়ে যায়, ঝুঁকিতে পড়ে যায়। এমন কাজ করা যাবে না। তো এটাই বলবো যে কারোর প্রতি যদি এমনটা হয়ে থাকে, এই মোহ, মানুষের প্রতি একটা মোহ থাকে, একটা মায়া থাকে, একটা টান থাকে। এই টানটা এই টানটার জন্য সে এরকম করে, যে পাগলামানি করে, যে তার প্রতি আসক্ত হওয়ার কারণে এই পাগলামানিটা করে। তো এই টানটা কিন্তু বেশি দিন থাকে না, এই টানটা, এই মোহ বেশি দিন থাকে না। তো তার একটা নির্দিষ্ট, সবকিছুর নির্দিষ্ট একটা সময় থাকে। এই যে দেখেন গাছের পাতা যে শুকায় গেছে, এই গাছের পাতা কিন্তু একটা সময় এমন কাঁচা ছিল, এই পাতাটা ঠিক এমন কাঁচা ছিল, এই গাছের পাতা যেমন শুকায় গেছে, এই পাতাটা এক সময় এমন কাঁচা ছিল। এই কাঁচা থেকে সময়ের জন্য আস্তে আস্তে এই পাতাটা এমনভাবে শুকায় গেছে। ঠিক সব কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। এই যে শুকনা পাতা একসময় কাঁচা ছিল, এই কাঁচা থেকে কিন্তু শুকায় গেছে।
সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। সব সব কিছুর নির্দিষ্ট একটা সময় থাকে, একটা টাইম থাকে, টাইম সময় এগুলো থাকে, নির্দিষ্ট একটা সময় থাকে। তো এই সময়টা যাওয়ার পরে সেই মানুষটা অর্থাৎ সেই মেয়েটা বা সেই ছেলেটা আস্তে আস্তে সেই মোহটা থেকে কাটায় উঠতে পারে, বা তার প্রতি আহ, মায়াটা কমে আসতে থাকে। তো এমন এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যে আপনার সন্তানের কোনো ক্ষতি হবে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যে সিদ্ধান্ত নিলে আপনার সন্তানের ক্ষতি হবে বা আপনারও ক্ষতিতে পড়বেন বা বিপদে পড়ে যাবেন, বা এমন কিছু করবেন না যেন পরবর্তীতে আপনার সন্তান হারায় যায় বা আপনার কোল খালি হয়ে যায়। তো যদি একটা ভুল সিদ্ধান্তের জন্য যদি আপনার সন্তান কিছু হয়ে যায়, তো আপনারই লস, আপনারই ক্ষতি হবে, আর কারো কিছু হবে না। আর নির্দিষ্ট, বললাম তো, নির্দিষ্ট একটা সময়ের জন্য এমন হয়, সবকিছু একটা নির্দিষ্ট সময় ছিল। এই যে লাউটা, আবার দেখা যায় যে লাউটা, এই লাউটা একটা সময় অনেক ছোট ছিল, ছোট থেকে কিন্তু বড় হয়েছে। দেখেন, এই যে একটা লাউ এগুলা খুব ছোট ছিল। ছোট থাকতে ছোট থাকতে একরকম ছিল, বড় হয়েছে আর এক রকম। সময়ের ব্যবধান, সবকিছু সময়ের ব্যবধান। এই যে দেখেন, এই যে লাউটা, এটা কিন্তু শুকায় গেছে, অর্থাৎ পাইকে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নির্দিষ্ট একটা সময় ছাড়া এটা থেকে সরে আসা সম্ভব না। সবকিছুর নির্দিষ্ট একটা সময় আছে। মানুষ কারোর প্রতি সারা জীবনের জন্য এটা মোহে থাকে না। সব মানুষ একবার নয় বারবার প্রেমে পড়ে। তো বারবার প্রেমে পড়ে। একজন বিবাহিত পুরুষ, একজন বিবাহিত নারী, সে অন্যের প্রতি কেন আসক্ত হয় বা পরকীয়া কেন করে? তারা তো বিয়ে করছে, ছেলে মেয়ে আছে, স্বামী আছে। হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে হচ্ছে তার বউ আছে, ছেলে মেয়ে আছে, তারপরে কেন পরনারীর প্রতি আসক্ত? কারণ হচ্ছে মানুষ একবার নয় বারবার প্রেমে পড়ে। আর মানুষের যে কোনো বয়সে ভালো লাগতে পারে, যে কাউকে ভালো লাগতে পারে। মন, যেটা হচ্ছে মনের বিষয়, যে এটা যে কারোর প্রতি হতে পারে। তো নির্দিষ্ট একটা সময় ছাড়া এটা থেকে সরে আসা সম্ভব না। তো এটাই বলবো যে কারোর প্রতি যদি এমন হয়ে থাকে, তাহলে আপনারা এমনভাবে আপনার সন্তানের প্রতি চাপ সৃষ্টি করবেন না, তাহলে আপনাদের নিজেরই ক্ষতি হবে। সবকিছুর নির্দিষ্ট সময় আছে, সে নিজেই সরে আসবে। এমন যদি হয়ে থাকে তাহলে দেখবেন সে নিজেই সরে আসবে। চাপ সৃষ্টি করার কোনো দরকার নাই। সে নিজেই সরে আসবে, নিজেই ভুল বুঝতে পারবে যে আমি এটা ভুল করছি, আমার মা বাবাই সঠিক ছিল, আমার নিজের জন্য নিজেই ক্ষতি করছি। তো আপনাদের এটাই বলবো যে আপনার সন্তানের কোনো পদক্ষেপ, এমন কোনো পদক্ষেপ নেবেন না যেন আপনাদের ক্ষতি হয় বা আপনার সন্তানের ক্ষতি হয়।